অনুষ্ঠিত হয়েছে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথা ইউএস বিসিসিআই এর চতুর্থ বার্ষিক বিজনেস এক্সপো 2025 ও গ্লোবাল ফেয়ার। গত 21 ও 22 নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিপুল সংখ্যক মূলধারা ও বাংলাদেশি আমেরিকান ব্যবসায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এবারের এক্সপো। I represent business owners that are being sued by their employees for wage and hour disputes, for discrimination, for retaliation, for overtime violations. I'm very happy to be here at the US BCCI Expo that happens. So Tabby is basically an AI bookkeeping software for self-employed professionals like freelancers, Uber drivers, real estate agents. Anybody who is 1099 can use Tabby. So how Tabby works, if you are a business entrepreneur, you sign up, connect your bank, and we get your transactions, and AI automatically categorizes all of your transactions. So only thing you need to do with Tabby is just, if AI cannot do anything. I'm here representing Recom. We do commercial real estate advisory, financing, buy and sell, so pretty much everything commercial. We are here at the fourth annual USPCCI Small Business Expo. It's been really amazing. We've been participating every year with USPCCI. I personally am a board of director here. So this is very close to heart. This is a great event for our community, especially for our Bangladeshi community, for businesses. A lot of information, a lot of resources. We are giving out a lot of different information about how to buy commercial properties, how to own your own property, where you do business. So, hopefully everybody comes here, gets some value out of it. এর মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচনে বড় এক সাফল্য অর্জিত হয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রথমবারের মতো আমরা ইউএসবিসিআই বিজনেস এক্সপো করছি প্লাস এসএমই ফেয়ার। এখানে আপনার ছোট ছোট উদ্যোক্তার বাইরেও মেইন স্ট্রিম লেভেলের অনেক এক্সিবিশন এবং গভর্নমেন্ট ইউএস ফেডারেল গভর্নমেন্টের অনেক এজেন্সি আমাদের এখানে আসছে। আমরা চাচ্ছি বাংলাদেশি কমিউনিটি বা বিজনেস কমিউনিটিকে মেইন স্ট্রিম কমিউনিটির সাথে একটা কানেকশন করাবো। সে ধারাবাহিকতায় আমরা লাস্ট 3 ইয়ার্স, এটা হলো আমরা 4th ইউএসবিসিআই বিজনেস এক্সপো, আমরা চেষ্টা করতেছি যে মেইন স্ট্রিমের সাথে বাংলাদেশের একটা কানেকশন তৈরি করা। সো যেটা হলো আমরা এবার চেষ্টা করছি, প্রায় 10 থেকে 12টা বিদেশি কোম্পানি এখানে জয়েন করছে। এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। বাংলাদেশি কমিউনিটি হিসেবে প্রাউড করার জায়গাটা হলো যে এই প্রতিষ্ঠানগুলো কোনো বাংলাদেশি কমিউনিটিতে আসে না, এবারই আমাদের এখানে আসছে। সো আমরা এটা প্রাউড ফিল করি এবং আমরা এটা কন্টিনিউ করে 50-50, ইউএস এর 50% থাকবে, বাংলাদেশের 50% থাকবে। আগামী বছর আমরা সেই জায়গায় কাজ করব। আর এটা হচ্ছে বিজনেস ম্যাচ মেকিং। এখানে যারা অ্যাটেন্ডি আসতেছে, এক্সিবিটরের সাথে তার বিজনেস কনভারসেশন করছে। এটা খুব বড় বিজি না হলেও আমরা যেটা চেষ্টা করতেছি যে একটা কোয়ালিটি নিয়ে আসার চেষ্টা করতেছি। আসলে বিজনেস এক্সপোর্টটা কি ধরনের সাপোর্ট দিচ্ছে বাংলাদেশি কমিউনিটিকে, এটা আমরা চেষ্টা করতেছি। এখানে অনেক এক্সিবিটর আমাদের এই জিনিসগুলো এনশিওর করার চেষ্টা করতেছে। প্লাস হলো আমরা এজ এ অর্গানাইজার আমরা চেষ্টা করতেছি ভালো একটা কোয়ালিটি, এবং যারা আসবে কষ্ট করে এরকম তার 2 ঘন্টা এক্সপ্লেন করবে আমাদের এই জায়গায়, সেই জায়গায় যেন একটা ভ্যালু এড হয়। এবং আমরা সর্বোত্তমভাবে চেষ্টা করতেছি এটা আগামী বছর আরো ভালো, আরো বড় করে কিভাবে করা যায় এবং মেইন স্ট্রিমের সাথে কানেকশনটা বাড়ানো যায়। প্রদর্শনীর পাশাপাশি আয়োজনে ছিল বিজনেস টু বিজনেস মিটিং, ব্যবসায়িক সেমিনার, নেটওয়ার্কিং ও গ্লোবাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড। 2 দিন ব্যাপী এই আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য মেলা যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ব্যবসায়ী, উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকদের জন্য ছিল এক অনন্য প্ল্যাটফর্ম। আবুল হাসান মোল্লা, RTV, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।